preposition, most important question. First question, the ring is made dash gold. চারটা অপশন রাখা আছে, কারেক্ট কোনটা হইব? এখানে কারেক্ট আনসার হইব অপশন সি, অফ। এবার রিজন কি অফ কেন, বাকিগুলি কেন হবে না? অ্যাকচুয়ালি যদি কোনো একটা, যেমন এটাতে যদি বলি এটা একটা পিস অফ গোল্ড, এটা থেকে একটা রিংয়ে কনভার্ট করা হয়েছে, দ্যাট মিন্স দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। গোল্ড থেকে গোল্ডের রিং প্রিপেয়ার করা হয়েছে, চাইলে আমরা রিংটারে আবার পিস অফ গোল্ডে কনভার্ট করতে পারি। দ্যাট মিন্স এটা রিভার্সিবল। গোল্ড ইজ স্টিল গোল্ড, গোল্ড কোনো চেঞ্জ হয়নি, জাস্ট এটার শেপটা চেঞ্জ হয়েছে বা ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়েছে, বা চাইলে আমরা রিভার্স করতে পারি। যদি রিভার্সিবল হয় তো এটা কী আসছিল, পিস অফ গোল্ড আসলো, এটা থেকে আমরা, এটা পিস অফ গোল্ড আসছিল, এটা থেকে আমরা চাইলে রিংয়ে কনভার্ট করতে পারি, আবার রিংটাকে চাইলে আমরা পিস অফ গোল্ডে কনভার্ট করতে পারি। যদি রিভার্সিবল হয় তখন আমরা ইউজ করি অফ, আর যদি রিভার্সিবল না হয়, ফিরিয়ে না পাওয়া যায়, তখন আমরা ইউজ করি ফ্রম। আর রিংটা কার দ্বারা বানানো হয়েছে, যদি দ্য পার্সন হু ডাজ দ্য অ্যাকশন বোঝানো হয়, তখন আমরা ইউজ করি বাই। ওকে, তো দিস রিং ইজ মেড অফ গোল্ড। অফ কেন? কারণ এটা চাইলে আমরা পিস অফ গোল্ড থেকে রিং, বা রিং থেকে পিস অফ গোল্ডে কনভার্ট করতে পারি। কারেক্ট অ্যান্সার সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মুভি ওয়াজ মেড ড্যাশ এ ফেমাস ডাইরেক্টর। মুভিটা কার দ্বারা প্রিপেয়ার করা হয়েছে? একজন ফেমাস ডাইরেক্টরের দ্বারা। তো এটা কারেক্ট অ্যান্সার কী হইব? বাই। রিজন কি? এটা দ্য পার্সন হু ডাজ দ্য অ্যাকশন। ওকে, যে অ্যাকশনটা করছে সে কে? ডাইরেক্টর। তো বাই এ ফেমাস ডাইরেক্টর। নেক্সট কোয়েশ্চেন, পেপার ইজ মেড ড্যাশ উড। পেপার থেকে, উড থেকে পেপার প্রিপেয়ার করা হয়েছে, চাইলে আমরা পেপার থেকে আবার উড আমরা ফিরিয়ে পাইতে পারি না। ওকে, যেহেতু এটা রিভার্সিবল না, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, কমপ্লিটলি চেঞ্জ, ঠিক আছে, উড চেঞ্জ কমপ্লিটলি ইনটু পেপার, তো আমরা কি ইউজ করব? কারেক্ট অ্যান্সার ফ্রম, যেহেতু এটা নট রিভার্সিবল। এটা উড থেকে পেপার অলরেডি হয়ে গেছে, বাট পেপার থেকে আমরা চাইতে পারতাম না, সো এটা আমরা ইউজ করব ফ্রম। নেক্সট কোয়েশ্চেন, ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। গ্রেপস থেকে ওয়াইন প্রিপেয়ার হয়ে গেছে, এখন প্রিপেয়ার থেকে ওয়াইন থেকে আমরা গ্রেপসে কনভার্ট হইতে পারতাম না, দ্যাট মিন্স নট রিভার্সিবল। এটা তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। যদি কমপ্লিটলি চেঞ্জ হয় তাহলে আমরা ইউজ করি অফ, আর যদি রিভার্স করা যায় তখন ইউজ করি আমরা ফ্রম। নেক্সট কোয়েশ্চেন, দিস কেক ওয়াজ মেড ড্যাশ মাই মাদার। কেক কার দ্বারা বানানো হয়েছে? একটা পার্সন দ্বারা, যেটা হলো আমার মা, তো বাই মাই পার্সন। কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য সোয়েটার ইজ মেড ড্যাশ উল। উল থেকে সোয়েটার বানানো হয়েছে, চাইলে সোয়েটার থেকে আমরা উলে কনভার্ট করতে পারি, দ্যাট মিন্স রিভার্সিবল, কমপ্লিটলি চেঞ্জ হয়নি, এটা চাইলে আমরা রিভার্স করতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? অফ। যদি চেঞ্জ করা যায় তাহলে অফ, আর যদি চেঞ্জ না করা যায় তাহলে ফ্রম। নেক্সট কোয়েশ্চেন, আই উইল মিট ইউ ড্যাশ PM 5 PM। যদি গড়ির কোনো টাইম হয়, 5টা 6টা 7টা, যদি যে কোনো পার্টিকুলার কোনো টাইম হয় বা শর্ট কোনো মোমেন্ট বোঝায়, তখন আমরা ইউজ করি অ্যাট। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন সি। যদি পার্টিকুলার যে কোনো মোমেন্ট হোক, এটা 2টা 3টা 5টা যে কোনো টাইম হয় বা গড়ির কোনো টাইম হয়, তখন আমরা ইউজ করি অ্যাট। বাট যদি গড়ির পরিবর্তে ক্যালেন্ডার আসে, ক্যালেন্ডারে আমরা ইনও ইউজ হয় আবার অনও ইউজ হয়। এবার কোনটা কোন সময় ইউজ করব? যদি কোনো মান্থকে রিপ্রেজেন্ট করে বা মান্থকে বোঝানো হয়, তখন আমরা ইউজ করব ইন, দ্যাট মিন্স লং টাইম যদি হয়। ক্যালেন্ডারের মধ্যে যদি লং টাইম হয়, লং টাইম মিন্স যদি মাসকে বোঝানো হয়, ইয়ারকে বোঝানো হয়, তখন আমরা ইউজ করি ইন। আর যদি ক্যালেন্ডারের মধ্যে পার্টিকুলার ডেকে বোঝানো হয়, তখন আমরা ইউজ করি অন। তাহলে গড়ির টাইম হলে অ্যাট, ক্যালেন্ডার হলে ইন আর অন। ইন কোন সময়? যখন মান্থ হয় বা ইয়ার হয়, আর যখন ডেট হয় তখন আমরা ইউজ করি অন। তো কোশ্চেনটা কী ছিল? মাই বার্থডে ইজ ড্যাশ 1st April।
তো এখানে এপ্রিল আছে, তো এপ্রিল থাকলে ইন হওয়ার কথা, বাট এখানে মেনশন আছে যে 1 এপ্রিল, পার্টিকুলার একটা ডেটের কথা বলা আছে। তো যেহেতু পার্টিকুলার ডেটকে বোঝানো হয় তখন আমরা ইউজ করব অন। ওকে, তো কারেক্ট আনসার অপশন বি, অন। নেক্সট, মাই বার্থডে ইজ ড্যাশ এপ্রিল। এবার ফার্স্ট শব্দটাকে ওঠানো হয়েছে, পার্টিকুলার মান্থকে বোঝানো হয়েছে, এপ্রিল মান্থকে বোঝানো হয়েছে। যদি মান্থ হয় দ্যাট মিনস লং টাইম, তাও ক্যালেন্ডারের লং টাইম, তো আনসার হবে ইন, কারেক্ট আনসার ইন। যদি সেমভাবে ইয়ার হতো আই ওয়াজ বর্ন ড্যাশ 2005, তাহলে কারেক্ট আনসার হবে কি ইন, কারণ লং টাইম, ইয়ার, মান্থ এগুলির জন্য আমরা ইউজ করি ইন। আর যদি ক্যালেন্ডারের মধ্যে পার্টিকুলার ডেট বোঝায় তাহলে অন। ঠিক আছে, তো ক্যালেন্ডারে দুইটা হতে পারে, ইন অ্যান্ড অন। আর যদি গড়ি টাইম হয় তাহলে ইউজ করব অ্যাট। আর যদি কোনো কিছু চেঞ্জ হয়, যদি রিভার্সিবল হয় তখন আমরা ইউজ করব অফ। যদি রিভার্সিবল হয় তাহলে অফ, আর যদি না হয় তাহলে আমরা ফ্রম ইউজ করব। ওকে, আর যার দ্বারা প্রিপেয়ার করা হয় তাকে বোঝানো হলে বাই ইউজ করব।